মুহররমের 10 তারিখ হযরতে আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছেন মাহে মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ ওনাকে আসমানে তুলে নিয়েছেন এই মুহররমের 10 তারিখ। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার জন্ম হয়েছিল এই মুহররমের 10 তারিখ। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর খলিল বানিয়েছে এই মুহররমের 10 তারিখ। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে নমরুদের সেই অগ্নিকুণ্ডতে যখন ওনাকে নিক্ষেপ করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমের 10 তারিখ সেই অগ্নিকুণ্ডকে ফুলের একটা বাগানে পরিণত করে দিলেন। হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনি ইসরাইলকে আল্লাহ ফেরাউনের এই অত্যাচার থেকে রক্ষা করেছিলেন এই মুহররমের 10 তারিখ। শুধু তাই নয়, ফেরাউনকে নীল নদে দার দলবল সহ সবাইকে ডুবিয়ে মেরেছে আল্লাহ মুহররমের 10 তারিখ। ঈসা রূহুল্লাহর জন্ম এই মুহররমের 10 তারিখ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ আসমানে উঠিয়ে নিলেন মুহররমের 10 তারিখ। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে আল্লাহ মুক্তি দিয়েছেন এই মুহররমের 10 তারিখ। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ ওনাকে ওনার আপাদ মস্তক জটিল কঠিন রোগ থেকে আল্লাহ মুক্তি দিয়েছেন এই মুহররমের 10 তারিখ। এমনকি আমাদের রাসূল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহর 30 পারা কোরআন নাজিল যেদিন সূচনা হচ্ছে সেই দিনটা ছিল মাহে মুহররমের 10 তারিখ। এইভাবে আরো অসংখ্য বর্ণনা, অসংখ্য আম্বিয়া ইকরামের ঘটনা। আল্লাহ হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাজত্ব দান করেছিলেন মুহররমের 10 তারিখ। আল্লাহ ওনার রাজত্বকে আবার ফিরিয়ে দিয়েছিলেন নিয়ে যাওয়ার পরে মুহররমের 10 তারিখ। শুধু তাই নয়, এমনকি মাহে মুহররমের 10 তারিখ আল্লাহর নবীর নাতি নওয়াসায়ে রাসূল জান্নাতের যুবকদের সরদার খাতুনে জান্নাতের লখতে জিগার মাওলা আলী শেরে খুদার নয়নের মণি আল্লাহর নবীর নূরানী নাতি ইমামে হুসাইন এবং ওনার দলবল ইসলামের জন্য কুরবানি দিয়েছেন এই মাহে মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। এমনকি আল্লাহর নবী হাদিসে নববীতে বলেছেন কিয়ামত সংগঠিত হবে মুহররমের দিন, জুমার দিন। আর দুনিয়ার সূচনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে মুহররমের 10 তারিখ। লৌহ, কুরসি, আরশ, কলম কিছুই ছিল না, সবগুলো আল্লাহর সৃষ্টির সূচনা করছেন। আদম সফিউল্লাহর খামিরা তৈরি করছেন আল্লাহ মুহররমের 10 তারিখ। এটা অসংখ্য বরকত মণ্ডিত। একদিকে এটা আল্লাহর নিয়ামত প্রাপ্তির মাস, আর একদিকে আল্লাহর গজব প্রাপ্তির মাস। এক শ্রেণী যারা খোদাদ্রোহী, আল্লাহর ইলাহিয়তের উপর যারা আঘাত হেনেছিল, ফেরাউন, নমরুদ, হামান, বুখতানাসর, এই সকল খোদাদ্রোহী আল্লাহর সাথে শরীক করত, নিজেদেরকে খোদা দাবি করত। আল্লাহ রাব্বুল আলামিন এদের উপর এই 10 তারিখে আল্লাহর আসমানি আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। অপর পাশে আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া ইকরামদের কাছ থেকে পরীক্ষা নিয়েছেন। সেই পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছেন এবং আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেয়েছেন এই মাহে মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ বলেন। এই 10 তারিখ এমন একটা স্মরণীয় দিন, আমরা মুসলিম উম্মারা প্রত্যেকের ঘরে ঘরে আমাদের উচিত যেই নানাজারের উম্মত আমাদেরকে বাঁচানোর জন্য, আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজের সর মুবারক কারমালায় বিলিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইমামে আলী মাকামের ক্ষমতার প্রয়োজন ছিল না, ক্ষমতা ওনাদের ঘরে। ওনার নানা হচ্ছেন সৈয়দুল মুরসালিন, ওনার আব্বা মাওলায় আলী, ওনার আম্মা ফাতেমাতুজ জাহরা, ওনার ভাই ইমামে হাসান, ওনার চাচা হচ্ছেন জাফর তাইয়ার, ওনার মামা হচ্ছেন হযরতে তৈয়ব ও তাহের। কতলে হুসাইন असल में मर गई यजीद, इस्लाम जिंदा होता है हर हर करबला की बात। मुहर्रमेर 10 तारीख এই দিন ইমাম আলী মাকাম আহলে বাইত রাসূলের স্মরণ করা, তাদের উদ্দেশ্যে ফাতিহা করা, তাদের জন্য ফাতিহা ইসালে সওয়াব করা। সেই দিনকে কেন্দ্র করে আমরা যাতে প্রত্যেকটা ঘরে ঘরে আমরা যাতে ফাতিহা খানির ব্যবস্থা করি, আপন আপন সামর্থ্য অনুযায়ী আমরা প্রত্যেকে যাতে ফাতিহার ব্যবস্থা করি, আল্লাহ তৌফিক দান করুন। এই দিনটাতে সর্বপ্রথম গোসল করা,
ইয়মে আশুরার দিন, মাহে মুহররমের 10 তারিখ, এই দিন ইবাদতের নিয়তে যদি কোনো একজন মানুষ গোসল করে, কিতাবে এসেছে আল্লাহ তার শরীরকে কুষ্ঠরোগ সহ নানা ধরনের রোগ থেকে হেফাজত করবেন। কোন একজন ব্যক্তি যদি চোখের মধ্যে সুরমা লাগায় ইবাদতের নিয়তে, আল্লাহ তার চক্ষু পীড়া থেকে তাকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ। সেই দিন ইমাম আলী মাকাম স্মরণে কোন একজন এতিমকে খাবার খাওয়ানো, নিজের পরিবারের জন্য টাকা পয়সা খরচ করে ভালো ভালো খাবার আয়োজন করা, নিজের পাড়া প্রতিবেশীর জন্য খিচুড়ি এবং হাপ্তদানা তথা সাতদানা মিক্স করে যেই খাবার তৈরি করা হয়, এই খাবারগুলি বানিয়ে নিজে পরিবার পরিজন আত্মীয় স্বজন গরিব দুঃখী ইয়েতিম মিসকিন এদেরকে খাওয়ানো এবং পরিবার পরিজনের জন্য স্বাচ্ছন্দ্যে নিজের টাকা পয়সা সর্বোচ্চ ব্যয় করা। আল্লাহর নবী বলছেন যারা এইভাবে খরচ করবা, এই একদিনের ওসিলায় আল্লাহ তার বাকি জীবন আল্লাহ স্বাচ্ছন্দ্যে তার রিজিকের মধ্যে বরকত দান করবে। আমি অনুরোধ করব সেই দিনটাকে আল্লাহর ঘরে মসজিদ, সেই দিন আজকের বাজেটটা আমি ইয়মে আশুরার দিন, কেউ কাউকে বলার দরকার নাই, কেউ কাউকে দেখানোর দরকার নাই। জুমার দিন খতিব সাহেব মুখে বলবেন, সেই দিকে তাকানোর প্রয়োজন নাই। আশুরার দিনের দিকে তাকিয়ে আমি যদি স্বেচ্ছায় এসে আল্লাহর ঘরে মসজিদের জন্য আমি এত টাকা দান করলাম, আল্লাহর নবীর মাদ্রাসার জন্য আমি এত টাকা দান করলাম, একজন গরিব মিসকিন এতিম যারা নিঃস্ব তাদের উপর যদি একজোড়া পোশাক কিনে দেন, তাদের প্রতি যদি সহানুভূতি প্রদর্শন করেন, আল্লাহ আমাদেরকে সারা বছরের রিজিকের মধ্যে বরকত দান করবেন। আর একটু বড় করে বলেন। কিন্তু দেখা যাবে এই দিনটাকে কেন্দ্র করে অনেকে আবার বিশাল একটি গাড়ি বহর করে সেখানে ইমাম আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফকে গুম্বজ বানিয়ে, এমনকি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারের বিভিন্ন ছবি দিয়ে ঘোড়া বানিয়ে তাজিয়া মিছিল করে, কালো পোশাক পরে, এমনকি কালো টুপি পরে, কালো পায়জামা পরে, কালো পাঞ্জাবি পরে, আপাদ মস্তক একেবারে কালো পোশাক ধারণ করে সেই তাজিয়া মিছিল করে হাই হুসাইন হাই হুসাইন চতুর্দিকে অলিতে গলিতে ঘোরাই। এটা কখনো ইসলাম সমর্থন করে না, এটা হারাম হারাম হারাম। আল্লাহ এগুলা থেকে আমাদেরকে হেফাজত করুক। সেই দিনটাকে কেন্দ্র করে এই হাই হুসাইন, হাঁটুর মধ্যে হাত মারা, কপালে হাত মারা, বুকের মধ্যে চাপড়ানো, মুখের মধ্যে চাপড়ানো, নিজের চুলকে ছিন্ন ভিন্ন করে ফেলা, এমনকি নিজের শরীরকে ক্ষত বিক্ষত করে ফেলা, আঘাত করা, এগুলা শিয়াদের কার্যক্রম, এগুলা শিয়াদের কর্মকাণ্ড। এই সকল কাজের মধ্যে ইসলামের কোনো সম্পর্ক নাই, এগুলাতে সওয়াবও নাই বরং গুনাহ। এই সপ্তদানা দিয়ে মুসা কালিমুল্লাহ সোনার প্লাবন থেকে মুক্তি পাওয়ার পর, নৌকা থেকে নামার পরে এই কাপড় দানাগুলি দিয়ে উনি খাবার খেয়েছেন। সেজন্য এটা আম্বিয়া ইকরামের সুন্নাত। সেই দিন ভুনা খিচুড়ি তৈরি করে আমরা আপনারা যদি পারি পরিবার পরিজন আত্মীয় স্বজনকে দিব, এতিম মিসকিনদেরকে যথাসাধ্য আমরা সেই দিন প্রদর্শন করার চেষ্টা করব। শরবত খাওয়ান, এটাও জায়েজ আছে। শরবত খাওয়ানো কেউ কাউকে, যেমন 12 রবিউল আউয়াল শরীফের দিন আমরা মানুষের কষ্ট লাঘব করার জন্য শরবত খাওয়াই, এই দিনও কেউ যদি শরবতের ব্যবস্থা করে শরবতও খাওয়াইতে পারেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে যখন কোনো একজন মানুষ, যখন তোমরা গুনাহ বেশি করো, তখন তোমরা বেশি বেশি একজন পানির পর পানি মানুষকে পানির পর পানি পান করাও। কারণ এই পানির পর পানি যখন তুমি পান করাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তোমার ওই পানির বরকতে মানুষের রুহের মধ্যে যে ঠান্ডা পানি দিয়েছো, কোমল পানি দিয়েছো, সুস্বাদু মিষ্টি পানি দিয়েছো, এই পানির কারণে আল্লাহ তোমার ওই গুনাহগুলিকে আল্লাহ ঝরিয়ে দেন। সুবহানাল্লাহ। যেমনিভাবে বাতাস এসে গাছের পাতাকে যেমনিভাবে ঝরিয়ে ফেলে, ঠিক তেমনিভাবে ওই পানিগুলি মানুষের গুনাহগুলিকে ঝরিয়ে দেন। সুবহানাল্লাহ। এই তেহরানের একজন বুজুর্গ ছিলেন, কাজী ছিলেন, কাজী। এই কাজী সাহেব আশুরার দিন এক গরিব এসে ওনাকে বললেন যে আজকের দিনের ওসিলায়, আজকের দিনের সম্মানার্থে আপনি আমার পরিবার পরিজনের জন্য কিছু দান করুন। উনি বললেন আচ্ছা ঠিক আছে, তুমি জোহরের সময় আসিও। এরপরে জোহরের সময় আসলেন, ফিরিয়ে দিলেন, বললেন আসরে আসিও। আসরের পরে যখন আসরের সময় আসলেন, এরপরেও দিলেন না। মাগরিবের সময় ওনাকে তাড়িয়ে দিলেন। তখন সেই রাত্রিতে উনি স্বপ্নে দেখছেন, দেখা গেল এই বৃদ্ধ মানুষ যিনি অভাবী ব্যক্তি, উনি চলে যাচ্ছেন, একজন খ্রিস্টান বসে আছে। খ্রিস্টানকে বললেন আজকের দিনের দোহাই দিচ্ছি আপনাকে, আমার পরিবার পরিজন বড় অভাবে, আপনি আমাকে কিছু খাবারের ব্যবস্থা করুন।
এমন সময় ওই খ্রিস্টান উনি বললেন আজকের দিন মানে, বললেন আজকের দিনটা হচ্ছে ইয়মে আশুরা, যেই দিন বনি ইসরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কবল থেকে তাদেরকে রক্ষা করেছেন। এমনকি আজকের দিন আল্লাহর নবীর নাতি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দাস্তে কারবালায় নিজের মাল উৎসর্গ করেছেন ইসলামকে হেফাজত করার জন্য। আজকের দিনটা বড় মাহাত্ম্যপূর্ণ। বললেন আজকের দিন যেহেতু বলেছ সেজন্য নিয়ে যাও। আর ওনাকে দিলেন। তখন গভীর রাতে ওই কাজী সাহেব উনি স্বপ্নে দেখলেন, ফেরেশতারা বলতে লাগলেন এই কাজী সাহেব একটু মাথাকে উঁচিয়ে দেখেন, দেখা গেল দুটো সুন্দর সুন্দর মহল, এত সুন্দর হীরামণি মুক্ত দিয়ে তৈরি। বলা হলো এই দুটো মহল কার? বললেন এই দুটো তোমার জন্য নির্ধারণ ছিল, কিন্তু তুমি পাও নাই ওই ফকিরকে তুমি তাড়িয়ে দেওয়ার কারণে। এই আশুরার দিন যে একজন ফকিরকে তাড়িয়ে দিবে, যে একজন অভাবীকে তাড়িয়ে দিবে, এই আশুরার দিন যার দান আল্লাহর ঘরে, রাসূলুল্লাহর মাদ্রাসায়, এমনকি ভালো কাজে ইতিম মিসকিনের ফান্ডে যাবে না, তার উপর আল্লাহ রাসূল নারাজ হয়। আর তুমি যখন ওই ফকিরকে তাড়িয়ে দিয়েছো, আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট হয়েছে। আর তুমি তোমার কাছ থেকে যাওয়ার সময় সে একজন খ্রিস্টানকে দেখেছে, খ্রিস্টান তাকে মহব্বত করেছে, এই মহব্বতের কারণে আমি তাকে ঈমান নসিব করেছি এবং এই ঈমানই দৌলত পেয়েছে। খ্রিস্টান হওয়া সত্ত্বেও ঈমান কবুল করার সাথে সাথে এই দুটি প্রাসাদ আল্লাহ তাকে দিয়েছেন।